তৃণমূল থেকে 500। হ্যাঁ, আইএসএফে যোগদান করলাম। কেন এসএফে যোগদান করলেন? হ্যাঁ, আইএসএফে যোগদান করলাম। কেন যোগদান করলেন? আমাদের উন্নয়নের জন্য আমরা জয়েন করলাম। কি কি উন্নয়নের স্বপ্ন দেখছেন আপনি? আমরা দেশের ভালো কাজ করব, এর জন্য। দেশের ভালো কাজের স্বপ্ন দেখছেন। হ্যাঁ, আপনিও যোগদান করলেন। হ্যাঁ, আমার দেশের কাজ ভালো হোক তার লেগে এই করলাম। উন্নয়ন উন্নয়ন মানে শক্তিশালী করলাম। কতজন যোগদান করলেন? আমরা 500 লোক যোগদান 500 করলাম। 500 আইএসএফ এর নতুন পার্টি যোগদান করলাম আমরা। কোথা থেকে যোগদান করলেন? রায়পুর অঞ্চল, নওদা থানা। নওদা ব্লক। হ্যাঁ, নওদা ব্লক। কি উদ্দেশ্য আপনাদের? আমাদের কি পরিকল্পনা? আমাদের উদ্দেশ্য ভালো কাজ, ভালো বার্তা আমরা মানুষের জন্য, জনগণের জন্য পৌঁছে দেবো। ওদের উন্নয়ন হয়নি ওদের। কারণ জনগণ যাকে চাইবে সেই করবে। আগামীতে লক্ষাধিক সিদ্দিককে চাচ্ছি আমি। স্থানীয় বিধায়িকা শাহিনা মমতাজ খান, তিনি তো উন্নয়নমূলক কাজ করছেন। একবার বলো না কিছু। ওকে তো ফিল্ডে দেখাই যায় না। ওকে ফিল্ডে দেখাই যায় না। জনগণের পাশে দেখা যায় না। না, ফিল্ডে দেখাই যায় না মাঠে। আমাদের সাথে আছে হরিয়ারপাড়ার অবজারভার। কি বলবেন আজকে আপনাদের আইএসএফ বিভিন্ন দল থেকে যোগদান করেছে? আমাদের প্রতিনিয়ত প্রত্যেক দিনকে আমাদের এই জয়েনিং হচ্ছে। এখন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা, সেই কারণে আমরা জয়েনিং সভা বা পথসভা আমরা করছি না। আজকে রবিবার ছিল, সেই ক্ষেত্রে আমরা এই নওদা ব্লকে রায়পুর অঞ্চলে একটা পথসভা ছিল, অধিকার সভা, সেখানে আসলাম। এখন দেখছি মানুষের যে উদ্যোগতা, মানুষের যে স্বতঃস্ফূর্ততা, একটা ভালো লাগছে দেখে যে নওদা ব্লকে আমাদের এর আগে সংগঠন ছিল না, কিন্তু এখন যেভাবে নওদা ব্লকে মানুষ বুঝতে পারছে, মানুষ অটোমেটিক বুঝতে পারবে। আমি আসছিলাম, দেখলাম একটা রাস্তার পরিস্থিতি। এই রাস্তায় যদি একটা টোটোতে কোনো মানুষ, একটা বয়স্ক মানুষ যদি, বুজুর্গ মানুষ যদি যায়, মনে হয় ওই টুকটুকিতেই মাজা ভেঙে যাবে, এমন পরিস্থিতি। যে বিধায়িকা এখানকার আছেন, তিনি তো মনে হয় না নওদায় ঘুরে দেখায়। কোনোদিন মিডিয়াতে দেখিনি যে বিধানসভায় গিয়ে নওদা মানুষের জন্য আওয়াজ তুলে কথা বলেছেন। তার জন্য আজকে নওদার মানুষ বুঝতে পেরেছে যে না, আর শাসক নয়, শাসক যেভাবে মানুষের সঙ্গে অভিনয় করছে, যে 3 তারিখ পর্যন্ত হিয়ারিং শেষ, তারপরে 4 তারিখে কোর্ট পড়ে সুপ্রিম কোর্টে মমতা ব্যানার্জি যাচ্ছে, এটা মানুষ চোখ খুলে গেছে, মানুষের চোখ খুলে গেছে, মানুষ বুঝতে পারছে। আপনাদের আইএসএফ এর পতাকা ধরে তারা বিধানসভায় তাদের আওয়াজ পৌঁছাতে চাইছে। আমাদের নওদা বিধানসভায় আজকে রায়পুর অঞ্চলে মানুষের যে স্বতঃস্ফূর্ত যে আবেগ, ভালোবাসা ইন্ডিয়ান সেকুলার প্রতি, এর জন্য তো আমরা অত্যন্ত আনন্দিত যে আজকে এই বুথে, একটা বুথে এত মানুষ আমাদের সঙ্গে যোগদান করলো। যে আগামীতে হয়তো এই বুথে আমাদের এই নিয়ে আর কোনো চিন্তা ভাবনাই থাকছে না, কেননা মানুষ সবাই একেবারে দলবদ্ধভাবে আমাদের এই আইএসএফ দলে যোগদান করলো। আমি এর জন্য বলবো যে হয়তো এর কারণ একটাই, যে এই দেশের যে অবস্থা, এই যে দেশের রাস্তাঘাট, স্কুল কলেজ, এর জন্য হয়তো মানুষ টিএমসির প্রতি যে একটা ঘৃণা, টিএমসির প্রতি যে একটা মানে যে অগ্রাহ্য, এটাই হয়তো তার প্রতিফল একটা। কোন দল ছেড়ে আইএসএফ এ যোগদান করলেন? আমি আরএসপি থেকে, বিভিন্ন দল থেকে, এখানে সিপিএনের আছে, কংগ্রেসের আছে, টিএমসির আছে। টিএমসিরই বেশি লোক। তো নওশাদ সিদ্দিকের বক্তব্য, কথা, খুব আচারণ ভালো দেখি আমরা ওই দলটা বেছে নিয়েছি ওনার সাথে সই হওয়ার জন্য। আপনি কোন দল থেকে যোগদান করলেন? তৃণমূল। তৃণমূল করতেন এর আগে? হ্যাঁ। তৃণমূল প্রতি ভরসা পাচ্ছেন না? না। প্রায় 15 বছর রাজ্যে শাসন করছেন, হ্যাঁ। ভরসা হারিয়ে ফেলছেন? হ্যাঁ, হারিয়ে যাচ্ছে। কেন হারিয়েছেন? এই তো কাজকর্ম কিছু হয়েছে না। আপনি কোন দল থেকে যোগদান করলেন? আমি তৃণমূল থেকে। অধিকাংশ কর্মীরাই তৃণমূল থেকে। হ্যাঁ, জি। একটা ভিডিও দেখলাম, আপনারা প্রত্যেকে ভিডিও দেখলেন। এই ভিডিওটা বৌসায় বটুকনাথপুরে প্রাইমারি স্কুলে মিটিং হয়েছিল। যে মিটিংটা করেছিলেন, যে আইএসএফের মিটিং ছিল, সেই মিটিংয়ে পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজানের যে সমস্ত কর্মীরা ছিলেন, মানে কি ফারুক ভাই থেকে শুরু করে এবং অনেকে মানে কি ছিলেন, আমরা দেখেছি। তো মিটিংটা করলেন, বেশ মানুষ অনেক হয়েছিল। বটুকনাথপুরে যে মিটিংটা হলো, অনেক মানুষ মানে কি ছিল। প্রত্যেককে আমি অভিনন্দন জানাবো। এবং যে আইএসএফের যে মিটিংটা করলেন, সুন্দরভাবে মিটিংটা হলো।
একটা কথা মাথায় রাখতে হবে, আমাদের পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান তিনি যে কথাগুলো বলেন, যে অনুযায়ী কথা বলে, শিক্ষিত মানুষের একটা অভিজ্ঞতা, একটা কথাবার্তা, একটা চাল চলন সব কিছু আলাদা হয়। তো তিনি যে কথাগুলো বলে, যত নেতা রয়েছে আমার মনে হয় যে নওশাদ সিদ্দিকী ভাইজানের মতো মানে কি মেপে কথা বলা বা কি সুন্দরভাবে কথা বলার মতো নেতা খুঁজে পাওয়া যাবে না। কারণ পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান তিনি এত সুন্দরভাবে কথা বলে, তিনি সমস্ত ধর্মকে বজায় রেখে কথা বলে। তিনি কারো মতো কাঞ্চুস নয় যে আমি ইসলাম ধর্মের মানুষ বলে অন্য ধর্মকে উস্কানি মানে কি দিয়ে দেব, এইরকম তিনি কোনোদিনই করেন না। কিন্তু পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান তিনি একটা পরিষ্কার ভাষায় বললেন, কথাটা আমরা প্রত্যেকে শুনতে পেয়েছি, যে সেটা কি পার্লামেন্টে যে অধিবেশন চলছে সেখানে মানে কে বিজেপি, কে টিএমসি, কে আইএসএফ, কে সিপিএম এইসব মানে নয়, সবাই মানে কি কথা বলছে, দিদি ভালো আছেন কি, ভাই ভালো আছেন, সবারই সঙ্গে কি মজা, মিলজোল কথাবার্তা, সবাই একসঙ্গে চা খাচ্ছে, সব কিছু করছে। যা পার্লামেন্টের বাইরে যখন বেরিয়ে আসছে তখন সব মানে কি ধর্ম নিয়ে রাজনীতি মানে বিভিন্ন মানে কি নিয়ে সাধারণ মানুষগুলোকে বোকা বানাচ্ছে। এই জন্য পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান তিনি পরিষ্কারভাবে বললেন যে যখন আমরা পার্লামেন্টে যাই আমরা দেখেছি সেখানকার ছবিটা যে সবাই সবাইকে কথা বলছে, কেউ কারোর প্রতি হিংসি নেই, কিন্তু যখন পার্লামেন্ট থেকে বেরিয়ে আসছে তখন তারা বিভিন্ন রকমের মানে কি মত চালু করছে। তো এখানে সাধারণ মানুষকে শিক্ষা নিতে হবে যে ভোটের জন্য যে লড়বে সে যে কোনো দলেরই হোক না কেন, যে লড়বে যে দাঁড়াবে সেই দেখবে জনসাধারণ। আপনারা কিছু মানে টাকার বিনিময়ে আপনারা কখনো এই রকম করে বিভ্রান্তির মধ্যে জড়িয়ে যাবেন না, ঝামেলার মধ্যে জড়িয়ে যাবেন না। কারণ যারা জিতবে তারাই তো মানে কি বেতন পাবে আর তারাই মানে কি গদিতে থাকবে, কিন্তু আপনি তাদের জন্য কেন আপনি মরতে যাবেন, কেন তাদের জন্য আপনি ঝগড়াঝাটি করতে যাবেন, কেন আপনি পরের সঙ্গে পরের জন্য কেন আপনি মানে হিংসায় জড়িয়ে যাবেন। এইটা মানে কোনো দিন পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান বলেছেন যে না এটা করা চলবে না। কারণ এখানে জনসাধারণ আপনারা আপনাদের মতো চলবেন, কারোর জন্য কারো উস্কানিমূলক কথা শুনে কোনো বিভ্রান্তির মধ্যে পড়ে যাবেন না। এত সুন্দর কথা তিনি বলেছেন, যে কথাগুলো আমরা শুনেছি, যে তিনি বলেছেন যে মানুষের মানে কি বিভিন্ন রকম দুর্নীতি মুক্ত করতে হবে এবং মানুষের চাকরি, মানুষের কাজকর্ম বিভিন্ন যেগুলো দরকার সেইগুলো করার চেষ্টা করতে হবে। তিনি সুন্দর কথা বলেছে। তা আমি প্রত্যেককে বলবো ভিডিওটা বেশি বেশি শেয়ার লাইক করুন। তাই বটুকনাথপুর থেকে যে সমস্ত ভাইগুলো যে আপনার আইএসএফ দলে যুক্ত হয়েছেন তাদের প্রত্যেকের অভিনন্দন এবং শুভেচ্ছা। আমি বলবো প্রত্যেক মানুষ একটু বোঝার চেষ্টা করলে অবশ্যই, যদি আপনারা যদি আশীর্বাদ যদি করেন, অবশ্যই পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান আমাদের মানে কি মুখ্যমন্ত্রী দরকার নেই, আমরা 4টি চেয়ারের মধ্যে 2টো পায়া তৈরি করতে চাই। যে বিভিন্ন রকম যেগুলো দেখতে পাচ্ছেন নবীর সাথে, সাহাবার সাথে, কোরআনের সাথে এতভাবে মানে বিয়াদবি করছে, কিন্তু সেই পার্লামেন্টে আমরা একটু জিনিস দেখতে চাই যে পার্লামেন্টে আমরা শুধু একটা কথাই বলতে চাই যে পার্লামেন্টে যেন ওই কথাগুলো তুলে ধরতে পারে। কারণ বিভিন্ন মিছিল করে কোনো কাজ হবে না, বিভিন্ন রকম মিছিলে কোনো মানে কাজ আমাদের হচ্ছে না, পার্লামেন্টে বললে সেটাই আমাদের উপকার হবে। এই জন্য আমাদের 2টো পায়া তৈরি করার জন্য আমাদের মুসলিম নেতা দরকার। তাই এই রকম ভাবে যাতে কোনো কথা যেন